আসসালামু আলাইকুম সবাইকে। অনেকদিন ধরে ইচ্ছা ছিল পাতায় পেন্টিং করব। কিছুদিন আগে গিয়েছিলাম দরিয়ানগরে, সেখান থেকে বিশাল একটা পাতা নিয়ে আসলাম। হ্যাঁ, শহুরে মানুষদের জন্য এটি অনেক বড় পাতা, তাই বিশাল শব্দটা ইউজ করলাম। তো পাতায় পেন্টিংয়ের জন্য প্রথমে পাতাটাকে আমি খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এক্ষেত্রে পরিষ্কারের জন্য পানি ব্যবহার না করাই ভালো, কারণ পানি ব্যবহার করলে পাতাটা কুঁচকে যেতে পারে। তাই একটা নরম কাপড় দিয়ে পরিষ্কার করে নিতে হবে। এরপরে আমি জেসো ব্যবহার করেছি। এখানে সাদা রং ইউজ করা যেতে পারে, কিন্তু সাদা রংটা যেহেতু খুব অল্প দিনের মধ্যে শেষ হয়ে যায়, তাই আমি জেসোটাই ইউজ করেছি। আমি ধরুন 7টি রং পাতায় আনার চেষ্টা করেছি। সেজন্য প্রথমেই বেনি আসহ কলা, তাই বেগুনি রং ব্যবহার করেছি। বেগুনি রংটা অনেক বেশি গাঢ় দেখতে লাগছিল এবং বাকি রঙগুলো অনেক গাঢ় লাগছিল, তাই রঙগুলো স্টেপ বাই স্টেপ করার পরে আমি হালকা সাদা রং দিয়ে আরেকটু হালকা করে নিয়েছিলাম। তারপরে আকাশের সেই মেঘমালার মতো একটু মেঘ আঁকার চেষ্টা করলাম, যদিও আমি সেভাবে আঁকতে পারিনি মেঘটা, কারণ আমি প্রথমবারই মেঘ আঁকলাম। আর এই পাতায় পেন্টিংটার আগে আমি কোনোখানে ট্রায়ালও দিইনি। মেঘ আঁকার জন্য আমি আমার যে ব্রাশটা খুঁজতেছিলাম সেটা পাচ্ছিলাম না, তাই এখানে আমি আমার মেকআপ ব্রাশ থেকেই এক ব্রাশ নিয়ে তুলির কাজ করতেছিলাম, কিন্তু তুলির কাজও এই ব্রাশ দিয়ে খুব ভালোভাবেই হচ্ছিল। অ্যাক্রিলিক কালারটা এমন একটা কালার যেটা পাতা বলুন, ক্যানভাস বলুন, যে কোনো জায়গাতেই খুব ভালোভাবে বসে যায়। তারপরে আমার আঁকা প্রায় শেষের দিকে, আমি ছোট্ট করে কিউট একটা চাঁদ এঁকে নিলাম। তারপরে আমার সবচেয়ে পছন্দের স্টেপটা, কারণ আমার কাছে তারাটা খুবই ভালো লাগে। কেন জানি না, তারার প্রতি অন্যরকম একটা অ্যাট্রাকশন কাজ করে, তাই আমি প্রায় কয়েকটা তারা এঁকে নিলাম। ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য সবাইকে ধন্যবাদ।